মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো সকাল সকাল আমি আজকের দিনটা ব্লগটা এইভাবে স্টার্ট করছি। রয়েছে আমার সঙ্গে কালু এখানে নিচে শুয়ে, আর সোফাতে ওই কাপড়টা আমি নেটটা পেতে রেখেছি বিকজ কালু জাম্প করতে করতে সোফায় ওঠে আর ও সোফাটা নোংরা করে দেয়, তাই একটা কভার দিলাম যাতে ওটা নোংরা না হয়। তো সকাল সকাল কি রান্না হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে একটা কথা বলি, গত 5 দিন থেকে আমি খুবই অসুস্থ। আমি একেবারেই বেডরিডেন ছিলাম, আমি ব্লগ করতে পারিনি। আর আমার ফুড পয়জনিং হয়ে গেছিলো, ইনডাইজেশন হয়ে গেছিলো, একটা ইনভিটেশন বাড়িতে গেছিলাম সেখান থেকে। তো এনিওয়েজ আজকের দিনটা একটু স্পেশাল হবে, তারপর আমি ঝটপট বলছি আগে আর কি হতে চলেছে। দেখাচ্ছি আমি কি কি রান্না হয়েছে। এটা হয়েছে গ্রিন চিকেন, পালক শাক পেস্ট করে চিকেন দিয়ে হয়েছে। আর এটা হয়েছে পিস পোলাও। আর এখানে আছে পেঁয়াজ কুলি, চিংড়ি, আলু দিয়ে একটা মিক্স ভেজ। আর তার সঙ্গে এখানে হয়েছে জিরা দিয়ে ঘি দিয়ে মসুর কা ডাল। আর আমি করব ধনিয়া পাত্তার চাটনি একটু পরে। আর এটার সঙ্গেই এখানটায় কালুর ব্রেকফাস্ট আমি করে দিয়েছি, হয়ে গেছে চিকেন ভেজিটেবল দিয়ে স্যুপ দিয়ে ওর জুস। এটা করবে কালু এখন ব্রেকফাস্ট। কালু রেডি ব্রেকফাস্ট খাওয়ার জন্যে। চিকেন দিলে তো ওর আর কিছু লাগে না, শুধু চিকেন চাই, শুধু চিকেন চাই, শুধু চিকেন চাই। নাও খাও। টেবিলের অবস্থা একটুখানি আছে খারাপ বিকজ জিমের ব্যাগ ধুয়েছিলাম, তো এইগুলো জিমের ব্যাগে কিছুটা যাবে। আর আমার যা শরীর খারাপ হয়েছিল সেইগুলোর মধ্যে হচ্ছে এই মেডিসিনস, এই টনিক, আর একটা বটল মনে হচ্ছে বন্দনা ফেলে দিয়েছে। এনিওয়েজ আমাকে আবার মেডিসিনটা রিপিট করতে হবে। এটা হচ্ছে আমার ওআরএস ওয়াটারের জলের বোতল, পুরো ওয়ালের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এনিওয়েজ তো এই জলটাই আমাকে পুরো দিন খেয়ে শেষ করতে হচ্ছে। এখানে করে নিয়েছি চিনি দিয়ে একটা জল। চিনি নর্মালি খাওয়া ভালো না, কিন্তু এটা আমাকে খেতেই হতো। আর তার সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি মুড়ি, কেন আমাকে অনেকেই বলেছে যে এই ধরনের শরীর খারাপের পরে কিছু ব্রেকফাস্ট সলিড না খেয়ে চিনি মুড়ি দিয়ে জল খেলে ভেরি গুড ফর দ্য স্টামাক, মানে পেটের জন্য খুব ভালো, ঠান্ডা। তাই এটাই করব ব্রেকফাস্ট। ঝটপট ফ্রেশ হয়ে গেলাম, কেননা এখন আমাকে বানাতে হবে ধনেপাতার চাটনি আর পায়েস। রান্না তো দিদি করেই দিয়েছে, কিন্তু যেহেতু আসছে একটা স্পেশাল গেস্ট, তো তার জন্য কিছু স্পেশাল হওয়া তো বানতাই হ্যাঁ। তো আসছে আদিল বলে একটা ছেলে, আই থিঙ্ক হি ইজ নিয়ার 30। তো ওকে আমি চিনি যখন ও 7 years ওল্ড ছিল, 7 বছর বয়স, তখন থেকে ওকে আমি চিনি। ও একটা আমাদের ফ্যামিলিরই মেম্বার, ফ্যামিলি ফ্রেন্ড, ফ্যামিলি চাইল্ড বলা চলে। তো অস্ট্রেলিয়াতে থাকে গত 15 বছর থেকে। তার আগে কলকাতাতেই ছিল, এখানেই স্টাডিজ করেছে। আর IIHM থেকে হোটেল ম্যানেজমেন্ট করে খুব সাকসেসফুল ও নিজের লাইফ জার্নিটা স্টার্ট করে অস্ট্রেলিয়াতে শিফট হয়ে গেছে। তো এনিওয়েজ ও বছরে একবার করে আসে কলকাতায়, আর আসলে ও আমার বাড়িতে একটা করে লাঞ্চ করে, আমি ওকে ইনভাইট করি। তো আজকেই হচ্ছে সেই স্পেশাল দিনটা। তো ও আসছে এখন এনি মোমেন্ট। তো ঝটপট করে আমি পায়েস আর ধনেপাতার চাটনিটা রেডি করে ফেলি, তারপরে করে দেবো কালুকে অন্য রুমে বন্ধ। বিকজ কালু মেল পার্সনকে খুব একটা এন্টারটেন করে না আমাদের বাড়িতে, যদি করে থাকে তার মানে ভাববেন ছোট থেকে কালু তাকে চেনে, তাই জন্যই আর কি তাকে টলারেট করছে। তাহলে চলুন কাজটা শেষ করে ফেলি। আদিলকে সারপ্রাইজ দেওয়ার জন্য ধনেপাতার চাটনিটাও বানিয়ে ফেলছি। আমি তো নর্মালি খেয়েই থাকি, আপনারা সবাই জানেন, তাই আজকে আবার ফ্রেশভাবে বানাচ্ছি। ধনেপাতার চাটনিটাও হয়ে গেছে আমার রেডি। বাড়িতে যেহেতু আসছে গেস্ট, তাই জন্য আমি অল্প করে একটুখানি পায়েস বানাচ্ছি, একেবারেই অল্প। আমার যেহেতু শরীরটা খারাপ আর মিল্ক প্রোডাক্ট আমার হয়তো অতটা চলবে না, যার জন্যে আমি অল্প করেই বানাচ্ছি, সেটাও গুড় দিয়ে। এটা হচ্ছে খেজুরের গুড়, তো আমি চিনি না দিয়ে গুড়টা একটু বেশি করে দেব সুইটনেসের জন্য। দিয়ে হালকা হালকা স্টার করব আর একটু ঘি মিশিয়ে দেবো, হয়ে গেল গুড়ের পায়েস। এখানে হয়ে গেছে আমার ক্ষীর রেডি, উপরে একটু আলমন্ড বাদাম কেটে আমি গার্নিশিং করে দিয়েছি। আদিল এমন এসছে মনে হচ্ছে একদম মানে রকেট থেকে ডাইরেক্ট এখানেই নেমেছে স্কুটি নিয়ে। তো এনিওয়েজ আমার গ্যারাজে পার্ক করছে, एंट्री करूँ आगे। अरे पूरा एकदम ऑस्ट्रेलियन बन के आ गए तुम, पूरा इंडियन। बहुत ज्यादा गोरा लग रहे हो यार। आ जाओ यहाँ से एंट्री है। चले एसছে আমার ভিভিআইপি গেস্ট। তো ভিভিআইপি গেস্ট এই যে আদিল,
আর এর ভালো নাম হচ্ছে কেন ফ্রান্সিস। হাই করে দাও সবাইকে। বাংলা বুঝতে পারো তো? বাংলা ভালো করে বুঝতে পারি। আর কি বুঝতে পারো বলো? ইংলিশ ইংলিশ, ইংলিশ, হিন্দি, উর্দু, উর্দু। আর ডালপুরি আর ভুনাও বুঝতে পারো? হালিম, পায়া। তো এনিওয়েজ, এর সঙ্গে আমার সম্পর্ক অনেক অনেক বছর পুরনো। আই থিঙ্ক ও যখন 6 or 7 years old তখন থেকে ওর সঙ্গে আমার একটা খুব ভালো বন্ডিং। পিয়ুষ জন্মের আগে থেকে ওকে আমি চিনি। আদিল এখানে নিজের কিছু পুরনো দিনের কথা শেয়ার করছিল, আমিও আমার কিছু প্রাইভেট কথাগুলো শেয়ার করছিলাম লাইফের। নট দ্যাট মাচ প্রাইভেট বাট নর্মাল ডিসকাশনস কিছু একটু করছিলাম, কেননা এর সঙ্গে তো সবসময় ফোনে কথা হয় না আর দেখাও হয় না। দেখা মানে বছরে একবারও ইন্ডিয়াতে আসলে, আমার বাড়িতে আসলে তখন কি হয়, ডিউরিং লাঞ্চ টাইম একটু আমরা গল্প করি, পুরনো মেমোরিজগুলোকে তাজা করি। আদিলের লাঞ্চ এখানে করে দিয়েছি আমি রেডি। এখানে ওকে দিয়ে দিয়েছি পিস পোলাও, মিক্স ভেজ, চিংড়ি দিয়ে, গ্রিন চিকেন, ডাল আর এই ধনেপাতার চাটনি যেটা আমি বানিয়েছি, আর পায়েস দেবো ওর শেষ পাতে। এখানে আদিলের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। আদিল, তুমি আমাকে বলো তোমার খাবার, ইন্ডিয়ান খাবারটা কিরকম লাগছে? বেঙ্গলি খাবার, হ্যাঁ বেঙ্গলি খাবার। আমি এখানে বিশেষ কোনো মাছের আইটেম রাখিনি, একটুখানি ডিফারেন্ট রেখেছি। আমার ভিউয়ার্স জানে হোয়াট ইজ দ্য মেনু। এখন তুমি আমাকে বলো তোমার কিরকম লাগছে। Starting with dal. Okay. Very well balanced. Thank you. Prawn and potato and spring onion. Okay. They're all different flavors, and spinach and chicken. Okay. They're all different flavors, and the rice is perfectly cooked. Okay. And the chutney. Dhania patta, coriander chutney. Coriander chutney. You liked it? Balanced. I loved it. Okay. Chalo, thank you for your review. আদিল তো চলে গেল, আর ও গেল অ্যারাউন্ড 3:45, 4:15 বাকি। তো আমি ভাবলাম একটু আমি রেস্ট করব, রেস্ট করে তারপরে যাব জিম। কিন্তু রেস্ট করতে গিয়ে এমন চোখ লাগলো যে আমি জিম যেতেই ভুলে গেছি। এখন আমি উঠেছি, আমি মানে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। তো এনিওয়েজ কিছু মেডিসিন আমার শেষ হয়ে গেছে, আমি যাচ্ছি বিল্ডিংয়ের নিচে মেডিসিন নিয়ে আসতে। বাইরে বেরিয়ে দেখছি এই ছোট্ট ছোট্ট ছানাপোনারা এখানে বসে রয়েছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই এরা এখানে বসে, এদের এখানে ডিনার দেওয়া হয় 7:30টার সময়। তো ঘড়ির টাইম তো দেখতে পারে না, কিন্তু ওরা আন্দাজে এখানে বসে ওয়েট করে। আরও কয়েকজন আছে, আসবে ওরা। বাড়ির সামনেই মেডিসিন শপ, কোনো অসুবিধা হয় না, যখন তখন নামলেই আমি মেডিসিন পেয়ে যাই। আগে 2 মিনিট ওয়াক করতে হতো, এখন 10 সেকেন্ড ওয়াক করতে হয়। তো এনিওয়েজ চলে যাচ্ছি মেডিসিন কিনতে। সারাদিন কেটে গেল, বেলা হলো শেষ, আমি মেডিসিন নিয়েও চলে এসেছি। ডিনার আমি করবো না, যেহেতু আমি আদিলের সঙ্গে লাঞ্চ করেছিলাম। তো আমার মনে হচ্ছে এখনও আমি ফুল ফিল করছি। আর কালুকে দিয়ে দেবো স্যুপ আর রোলস, যেরকম ও প্রত্যেকদিন খায়। তো আজকের মতো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।